আসসালামু আলাইকুম। আইটি শিক্ষা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। আজকে মূলত আমরা গুগল শিট ব্যবহার করে কিভাবে একটি বেসিক স্ক্র্যাপার তৈরি করা যায় বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপিং করা যায় সেই বিষয়ে আমরা দেখব। আমি অলরেডি গুগল শিট ওপেন করে রেখেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ইউআরএল আছে। আমি যদি যে কোনো একটি ইউআরএল ঢুকি, এটা হচ্ছে উইকিহাউর একটা পেজ। এখন ধরুন আপনি চাচ্ছেন যে এই পেজ থেকে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলোকে আপনি স্ক্র্যাপ করতে। ধরুন আমি স্ক্র্যাপ করতে চাই, প্রথমে যেই কন্টেন্টটা জিনিসটা স্ক্র্যাপ করতে চাই সেটা হচ্ছে আমি এখানে টাইটেলটা স্ক্র্যাপ করতে চাই। তাহলে আমি কিভাবে আসলে টাইটেল স্ক্র্যাপ করতে পারি আসুন দেখে নিই। আমরা সবাই জানি টাইটেল হচ্ছে বেসিক্যালি H1 ট্যাগ দিয়ে দেওয়া হয়। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে দেখি দেখবেন তাহলে এখানেও H1 ট্যাগ দিয়ে টাইটেলটা দেওয়া আছে। সো আমাদেরকে স্ক্র্যাপ করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেই H1 ট্যাগটাকেই খুঁজে বের করতে হবে, বা যদি অন্য কোনো ট্যাগ খুঁজে বের করতে হয় আপনাকে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে সেটা খুঁজে বের করতে হবে। তো আমি এখানে গেলাম, লিখলাম ইকুয়ালস টু ইম্পোর্ট XML। আপনি ইম্পোর্ট লেখার এক্স লেখার পরে যদি ট্যাব চাপ দেন তাহলে ইম্পোর্ট XML চলে আসবে। এরপর আপনার এখানে অলরেডি ফরম্যাটটা দিয়ে দিয়েছে গুগল সাজেশনের মধ্যে, তা দেখায়। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম যাবে, এরপর হচ্ছে আপনি যে জিনিসটা স্ক্র্যাপ করতে চান সেটাকেই লিখতে হবে। আমি চাচ্ছি এইটার টাইটেলটাকে প্রথমত হচ্ছে ওয়েবসাইটের নামটা হচ্ছে আমার এখানে, বা ইউআরএলটা হচ্ছে এটা। আমি এটা সিলেক্ট করলাম, অলরেডি টু লেখা হয়েছে। এরপর আমি দিলাম কমা দেওয়ার পরে আমার কাজ হচ্ছে টাইটেলটা স্ক্র্যাপ করতে হবে, এবং টাইটেলটা দিতে হবে XPath অনুসারে। তাহলে আমি XPath দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই দুটো ইনভার্টেড কমা দিতে হবে, দুটো ইনভার্টেড কমার মাঝখানে ডাবল স্ল্যাশ, এরপর আমি দিলাম H1 এবং সর্বশেষ ব্র্যাকেট ক্লোজ করলাম। এবং এরপর যদি আমরা এন্টার চাপ দিই, দেখুন অলরেডি আমাদের H1 ট্যাগটা চলে এসেছে। একইভাবে এখন আপনি এক্সেলের সাধারণ নিয়ম অনুসারে এটাকে যদি টান দিয়ে ধরে নিচে নামান তাহলে কি পরেরটার ইউআরএল গুলো বা H1 ট্যাগটাও চলে আসবে। দেখুন H1 ট্যাগ প্রুভেন ওয়েস টু এনকারেজ ইনোভেশন, সেই জিনিসটা এখানে চলে এসেছে। এখন ধরুন আমি আসলে H1 ট্যাগ না, আমি চাচ্ছি এটার মেটা ডেসক্রিপশনটা, এটা যে এসইও পার্সপেক্টিভে যদি চিন্তা করি মেটা ডেসক্রিপশন অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি চাচ্ছি এটা মেটা ডেসক্রিপশনটা স্ক্র্যাপ করতে। তাহলে আসলে আমরা কিভাবে করব? আমি এটা সোর্স করে চলে যাচ্ছি, কন্ট্রোল ইউ চাপলে আপনি সোর্স করে চলে যেতে পারবেন। এবং এরপর দেখেন এখানে যে মেটা ডেসক্রিপশন হচ্ছে আমার এই লাইনটা। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি সেম ওয়েতে আসুন ট্রাই করি। প্রথমে আমি আরেকটা কলাম, এটা হচ্ছে টাইটেল লিখে দিচ্ছি। আরেকটা কলামে লিখলাম মেটা ডেসক্রিপশন। আচ্ছা, এই জায়গায় আমরা লিখবো ইকুয়ালস টু সেম আগের মতোই ইম্পোর্ট XML। এরপর হচ্ছে আমার প্রথমে যাবে ইউআরএলটা, আমার ইউআরএলটা হচ্ছে এটা। এরপর যাবে কমা, এরপর আমাকে দিতে হবে XPathটা কিভাবে দিব? আমার মেটা ডেসক্রিপশন আমরা যদি সোর্স কোডে দেখি তাহলে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি সোর্স কোড থেকে সে প্রথমে মেটাটাকে নেবে। আমি ডাবল ইনভার্টেড কমা দিচ্ছি প্রথমে। ডাবল ইনভার্টেড কমার মধ্যে XPath গুলো সাধারণত শুরু হয় ডাবল স্ল্যাশ দিয়ে, তো আমি যেটা দিব সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ। এরপরে আমি লিখব মেটা। এরপর দিব থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং মাঝখানে লিখব প্রথমেই যেটা শুরু করব @। এখন @ কেন লিখছি দেখেন, মেটার পরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটার পরে যেটা আছে সেটা হচ্ছে নেম ইকুয়ালস টু হচ্ছে ডেসক্রিপশন। আমি এই জিনিসটাই নিব, নেম ইকুয়ালস টু ডেসক্রিপশন। তো আমি এখানে লিখলাম নেম ইকুয়ালস টু, আচ্ছা এখানে ডাবল কোটেশন না দিয়ে, যেহেতু আমরা অলরেডি বাইরে ডাবল কোটেশন ইউজ করেছি তাই এখানে আমরা সিঙ্গেল কোটেশন দেব, সিঙ্গেল কোটেশন, এবং লিখলাম ডেসক্রিপশন DESCRIPTION ডেসক্রিপশন, এবং ইনভার্টেড কমা শেষ করলাম। এখন এইটুকুর মধ্যে যদি দেই তাহলে আসলে আমরা কোনো কিছুই পাবো না। কেন পাবো না? কেন আসলে আমার যেটা দরকার সেটা আসলে কন্টেন্টের ভিতরে, নট ডেসক্রিপশনের ভিতরে। তাহলে আমরা এখানে আবার কন্টেন্টটা লিখতে হবে, সেজন্য আমাকে আরেকটু লিখতে হবে
এরপরে দিব একটা স্ল্যাশ ব্যাকস্ল্যাশ, এরপর লিখবো কন্টেন্ট। ব্যাকস্ল্যাশের আগে একটা @ চিহ্ন দিতে হবে, অর্থাৎ এটা পরবর্তী ধাপ কন্টেন্ট। এরপর যদি আমরা ব্র্যাকেট শেষ করে দেই, ব্র্যাকেট শেষ করে দিলাম এবং এখন যদি এন্টার চাপ দিই তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে মেটা ডেসক্রিপশন লোড হয়ে গেছে। এই যে অলরেডি আমার মেটা ডেসক্রিপশন লোড হয়ে গেছে। একইভাবে যদি আমি এটাকে টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি তাহলে পরেরটা মেটা ডেসক্রিপশন আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন মেটা ডেসক্রিপশন না হয় যদি আমি টাইটেলটা জেনারেট, শুধু এই টাইটেলটা চাইতাম তাহলে কিভাবে করতাম? এটা সিম্পল ওয়ে, সেটা হচ্ছে কি এটা হচ্ছে মেটা টাইটেল এবং সেখানে লিখলাম ইকুয়ালস টু ইম্পোর্ট XML। এরপরে প্রথমে ওয়েবসাইটের ইউআরএল দিলাম, কমা। এরপর হচ্ছে আমার এক্সপার্ট কোয়ারির জন্য প্রথমে আমাকে দুটো ইনভার্টেড কমা দিতে হবে, ঠিক তার মাঝখানে এসে দুটো ডাবল স্ল্যাশ দিলাম এবং দেখুন আমার এখানে হচ্ছে টাইটেলটা শুধু টাইটেল আকারেই লেখা আছে, আর কোনো কিছুই নেই। তো আমি এখানে লিখে দিলাম টাইটেল লেখার পরে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এবং যদি এন্টার চাপ দেই তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে টাইটেল লোড হয়ে গেছে। অর্থাৎ এরা H1 এবং টাইটেল প্রায় তারা একই রেখেছে। আমি যদি একে টান দিয়ে নিচের দিকে নামাই তাহলে কি মেটা টাইটেল, এটার মেটা টাইটেল আমরা পেয়ে যাব। আচ্ছা, আরেকটু জটিলভাবে চিন্তা করলে আমরা যদি ক্যানোনিক্যালটা, এই সাইটের যে ক্যানোনিক্যাল লিঙ্ক আছে সেটা আমি স্ক্র্যাপ করতে চাই তাহলে আসলে আমরা কিভাবে করব? তাহলে ক্যানোনিক্যাল স্ক্র্যাপ করার জন্য আমি এখানে লিখলাম ক্যানোনিক্যাল। আপনি চাইলে আমরা যে বারবার ক্যানোনিক্যাল ইম্পোর্ট XML-টা লিখছি তাই চাইলে এখান থেকে করতে পারেন, সেটা হচ্ছে ফাংশনে গেলে আমরা এখানে ইম্পোর্ট XML অপশনটা পাবো। এরপর আমাদের প্রথমে কাজ হচ্ছে ওয়েবসাইটের নাম, আমি ওয়েবসাইটের নামটা সিলেক্ট করলাম, এরপর কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যানোনিক্যালের ক্ষেত্রে আমার দেখুন শুরুটা হয়েছে লিঙ্ক দিয়ে এবং এরপর হচ্ছে রিলেশন হচ্ছে ক্যানোনিক্যাল, এরপর হচ্ছে আমার এই স্টেপ, অর্থাৎ আমাকে তিনটা বিষয়কেই এক্সপাথের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তিনটা বিষয়কে এক্সপাথের জন্য নিয়ে আসার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমেই আমি ডাবল ইনভার্টেড কমা দিচ্ছি, এর ভিতর দিলাম ডাবল স্ল্যাশ, এরপর প্রথমে লিখলাম লিঙ্ক, থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এরপরে লিখলাম @। এরপর আমাকে যেটা আসছে সেটা হচ্ছে লিঙ্কের মধ্যে আমার কি আছে দেখুন একটু, আমরা যদি লিঙ্কের মধ্যে দেখি, লিঙ্কের মধ্যে আছে রিলেশন REL ইকুয়ালস টু ক্যানোনিক্যাল। তো আমি লিঙ্ক ইকুয়ালস টু REL ইকুয়ালস টু ক্যানোনিক্যাল এটাই কপি করে নিচ্ছি, এটাই কপি করে নিলাম কপি। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে ডাবল কোটেশন ব্যবহার করার কারণে গুগল শিট বুঝছে যে এই এখান থেকে শুরু এখানে শেষ, সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। সিঙ্গেল কোটেশন সেম ভাবে এখানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার ক্যানোনিক্যাল পর্যন্ত নিলাম। কিন্তু আমার এর পরের অংশ হচ্ছে HREF, অর্থাৎ আমাকে স্ক্র্যাপ করতে হবে এই লিঙ্কটা। তাহলে আমি HREF যদি স্ক্র্যাপ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে আবার ব্ল্যাকস্ল্যাশ এবং @HREF এবং এন্টার চাপ দিন। দুঃখিত, আমি কোডটা এখানে ক্লিক করে ফেলেছি, সেজন্য হচ্ছে কি এখানে চলে এসেছে। আমি যদি সেম ইউআরএলটা এখানে যদি কপি করি, এটা হচ্ছে ক্যানোনিক্যাল, এখানে Ctrl+V দিয়ে চাপ দিই এবং যদি আমি এন্টার দিই তাহলে দেখবেন ক্যানোনিক্যালটা এখানে চলে আসছে। এবং যদি আমি এটাকে যদি নিচের দিকে টেনে নিয়ে আসি তাহলে সেকেন্ড যে ইউআরএলটা আছে সেটার ক্যানোনিক্যালও এখানে এসে জমা হবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এবার চলুন আরেকটু জটিল বিষয় চিন্তা ভাবনা করা যাক। আমি চাচ্ছি যে এখানে যে অথর নেমটা আছে, এই অথর নেমটা আমি স্ক্র্যাপ করতে, তাহলে এটা কিভাবে করতে পারি? আমি সোর্স কোডটা কেটে দিচ্ছি। যেটা করতে হবে, প্রথমে আপনাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাবেন। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পর অলরেডি আমরা কি অথর নেমটা এখানে পেয়ে গেছি, এটা হচ্ছে এ ট্যাগের মধ্যে আছে, যেটার ক্লাস হচ্ছে কো অথর লিঙ্ক, কো অথর চেক স্টার। সেখান থেকে আমরা লেখাটা বের করতে পারবো।
ওকে, তাহলে আমরা এ ট্যাগ এবং সেখান থেকে আমরা বের করব ক্লাস অনুসারে স্ক্র্যাপ করব। তো আমি প্রথমেই এটা হচ্ছে অথর নেম ইকুয়ালস টু, প্রথমে লিখব ইম্পোর্ট এক্সএমএল, এরপরে ওয়েবসাইটের অ্যাড্রেস দিব, কমা, ডাবল ইনভার্টেড কমা, ভিতরে হচ্ছে ডাবল ব্যাকস্ল্যাশ। এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে এরপর আমরা দিব থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের মাঝখানে দিব @। এখন আমরা একটু দেখি সেই ক্লাসটা কি। আমরা ক্লাসটা দেখার জন্য আবার এখানে চলে আসলাম এবং সেখানে হচ্ছে এই ক্লাসটা আমি কপি করে নিয়ে নিচ্ছি। Ctrl+C দিয়ে কপি করে নিলাম এবং সেখানে ক্লাসটা দিলাম। আর ডাবল ইনভার্টেড কমাগুলোকে সিঙ্গেল ইনভার্টেড কমায় কনভার্ট করে দিলাম। শেষ করি, তাহলে কি আসে দেখা যাক। দেখুন আমার অথরের নামটা চলে এসেছে। একইভাবে আমরা যদি এর পরেরটা টান দিই নিচের দিকে, তাহলে আমার সেকেন্ডটার অথরের নামও চলে আসছে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো কিছু আসলে স্ক্র্যাপ করতে পারবেন। যেমন আমি যদি এটা শুধুমাত্র এই যে বোল্ড লাইনটা আছে, এই বোল্ড লাইনটা অর্থাৎ উইকিপিডিয়ার এই পোস্টের যে স্টেপগুলা সেটা বোল্ড লাইন দ্বারা সাধারণত প্রকাশ করছে, আমরা যদি সেটাকেই স্ক্র্যাপ করতে চাই তাহলে কিভাবে করব। এখন প্রথম কাজ হচ্ছে আমাকে বোল্ড লাইনগুলোকে দেখতে হবে কোন ক্লাসের আন্ডারে আছে। তাও আমি রাইট বাটন ক্লিক করে আবার সেই সোর্স করে গেলাম এবং দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বি, ক্লাস হচ্ছে WHB এর আন্ডারে আছে। তাহলে আমরা এখানে লিখি, এটা হলো পয়েন্টস বা স্টেপস লিখতে পারি, ইকুয়ালস টু ইম্পোর্ট XML। প্রথমে হচ্ছে আমার ইউআরএলটা যাবে, এরপর যাবে কমা, ডাবল ইনভার্টেড কমা, ভিতরে ডাবল স্ল্যাশ, এরপর হচ্ছে বি, থার্ড ব্র্যাকেট দুটো যাবে এবং ভিতরে দিব @। এরপর হচ্ছে আমার ক্লাসটা দিতে হবে। আমি আরেকবার ক্লাসটা দেখে নেই। ক্লাস ইকুয়ালস টু হচ্ছে WHB, আমি কপি করে নিয়ে নিচ্ছি, Ctrl+C এবং এটা এখানে পেস্ট করলাম। যেহেতু ডাবল ইনভার্টেড কমা আছে সেটাকে আমি সিঙ্গেল ইনভার্টেড কমায় কনভার্ট করে দিলাম। এবং এরপর যদি আমরা ব্র্যাকেটটা শেষ করে এন্টার চাপ দেই, তাহলে আমরা দেখুন আমার সবগুলা S2 না, আসলে এগুলো হচ্ছে বোল্ড লাইন, সবগুলা বোল্ড লাইন চলে আসছে। এখানে দেখুন আমার প্রথম পয়েন্টটা হচ্ছে হায়ার পিপল দ্যাট উইথ ডাইভার্স ব্যাকগ্রাউন্ড অফ নিউ পার্সপেক্টিভস, সেম জিনিস। এরপর আছে এনকারেজ এমপ্লয়ি টু কাম টু ইউ উইথ নিউ আইডিয়াস। দেখুন এই লাইনগুলো সবগুলা লাইনে আমার কি চলে আসছে। অর্থাৎ এইভাবে করে খুব সহজেই আমরা যে কোনো এলিমেন্টসকে ইম্পোর্ট এক্সাম্পল ব্যবহার করে যে কোনো এলিমেন্টসকে আমরা স্ক্র্যাপ করতে পারি। তবে এখানে স্ক্র্যাপিং এর ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখা দরকার, স্ক্র্যাপিং শুধুমাত্র সেই সকল ওয়েবসাইটকেই করা যায় যে সকল ওয়েবসাইট একটি নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করছে। এখন ধরুন যদি কোনো কারণে এই লাইনগুলো একই ধরনের ক্লাসের না থাকতো, এই শব্দগুলো যদি একই ক্লাসের না থাকতো, তাহলে আমার পক্ষে আসলে স্ক্র্যাপ করা সম্ভব হতো না। চলুন এবার একটু ভিন্ন কিছু একটা দেখে আসি। আমি ধরুন উইকিপিডিয়াতে আমি একটা টেবিল আছে, সেই টেবিলটাকে আমি চাইলে স্ক্র্যাপ করতে চাই। আমি উইকিপিডিয়ার টেবিল খোঁজার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে ধরুন টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেখান থেকে আমি টলেস্ট বিল্ডিং এর লিস্টে চলে গেলাম। আমি চাচ্ছি এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি অলরেডি, আমি চাচ্ছি এই টেবিলটা দেখতে সুন্দর আছে, এটা হলো প্রথম এবং সেকেন্ড টেবিল। আমি সেকেন্ড টেবিলটা স্ক্র্যাপ করতে যাচ্ছি, যে এই ডাটাগুলো কমপ্লিটলি আমার এক্সেল ফাইলে চলে আসবে, বা আমি থার্ড টেবিলটা স্ক্র্যাপ করতে যাচ্ছি যেটা অটোমেটিক্যালি হচ্ছে আমার এক্সেল ফাইলে চলে আসবে। তো আমি ইউআরএলটা নিলাম এবং আমি নতুন শিটে চলে গেলাম, নতুন শিটে গিয়ে পেস্ট ভ্যালুস, আমি জাস্ট ইউআরএলটা ফেলালাম। এখন আমি চাচ্ছি এই ঘর থেকে সেই টেবিলটা শুরু হোক। তাহলে আমরা এটা করতে পারি কি, ইকুয়ালস টু ইম্পোর্ট, এর আগে আমরা XML দিয়েছিলাম, এবার XML না আমরা যেটা করবো ইম্পোর্ট HTML। HTML এর প্রথম অপশন যেটা বলছে সেটা হচ্ছে কি আমাকে
ইউআরএলটা দিতে হবে। তার মানে হচ্ছে আমি ইউআরএলটা সিলেক্ট করলাম, অলরেডি ইউআরএলটা হয়ে গেল, কমা, এরপর হচ্ছে আমার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টেবিল। আপনি যদি টেবিলটা স্ক্র্যাপ করতে চাই, টেবিল স্ক্র্যাপ করতে পারি, আবার এটার মাধ্যমে আপনি চাইলে লিস্টও স্ক্র্যাপ করতে পারেন, বা অন্যান্য আরো অনেকগুলো বিষয় আসলে স্ক্র্যাপ করা সম্ভব। অর্থাৎ আপনার কোয়ারিটা দিবেন, সেটা হচ্ছে টেবিল, আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিই, কমা, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কত নাম্বার টেবিলটা আপনি আসলে স্ক্র্যাপ করতে চান। আমার এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি দুটো টেবিল আছে, তিনটা টেবিল আছে, আমি চাচ্ছি 3 নাম্বার টেবিলটা স্ক্র্যাপ করতে। তাহলে আমি এখানে লিখবো 3, এবং এরপর যদি আমি এন্টার চাপ দেই তাহলে একটু সময় নেবে স্ক্র্যাপ করার জন্য, কিন্তু অলরেডি দেখুন স্ক্র্যাপ হয়ে গেছে। অর্থাৎ আমার র্যাঙ্ক, নেম, ইমেজ, সিট, ইমেজটা আসেনি কারণ আমি ইমেজে এখন কোনো ডাটা নেই। তারপর হচ্ছে কান্ট্রি, হাইট, ফ্লোর, ইয়ার্স, নোটস, মোটামুটি সবগুলো ডাটাই আমার এখানে চলে এসেছে। আশা করি বুঝতে পারছি। এরপর আমরা যদি গুগল শিটের মাধ্যমে আপনি চাইলে যে কোনো ফিডগুলোকেও আপনি স্ক্র্যাপ করতে পারেন। ফিড এক্সাম, যেমন অনেকে আমরা নিউজ নিয়ে কাজ করি বা যে কোনো বিষয় নিয়ে আসলে আপডেটেড থাকতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা ফিডগুলোকে স্ক্র্যাপ করতে পারি। যেমন গুগল নিউজ আমরা মোটামুটি সবাই পড়ি, তো আমি ওয়েবসাইটের গুগল নিউজে চলে যাচ্ছি, news.google.com, এটা হচ্ছে গুগল নিউজের অফিসিয়াল ওয়েবসাইট। এবং আমরা যদি এটার যে ফিডগুলোকে সেটা স্ক্র্যাপ করতে চাই তাহলে আমরা লিখলাম এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমি শুধু জাস্ট এটুকুই নিচ্ছি, মূল ওয়েবসাইটটা নিচ্ছি। এবং গুগল নিউজের যে ফিড ইউআরএলটা সেটা আমি জানি বিধায় ডিরেক্ট লিখে ফেলতেছি, হোয়াট আউটপুট ইকুয়ালস টু অ্যাটম সম্ভবত। আচ্ছা, এটা হচ্ছে গুগল নিউজের ফিডের যে ইউআরএলটা, আপনি ক্লিক করলে দেখতে পারবেন, যদিও এভাবে আসছে না এখানে। জাস্ট এখন আমি যদি এটা থেকে শুধুমাত্র ফিডটাকে নিয়ে আসতে চাই বা সবগুলো নিউজকে একসাথে স্ক্র্যাপ করতে চাই, তাহলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট ফিড অপশনটা কাজে লাগাতে হবে। এই জন্য আমরা লিখবো ইকুয়ালস টু ইম্পোর্ট FWD ফিড। এরপর হচ্ছে প্রথম অপশনটা দিব, সেটা হচ্ছে ইউআরএল, অলরেডি আমাকে এটা দেখাচ্ছে, আমি এটা সিলেক্ট করলাম, কমা, ইনভার্টেড কমার পরে কি আইটেমসটা করতে চান সেগুলো দিতে পারেন, যে আইটেমটা ট্রু হবে না কিনা, ফলস হবে, হেডারটা অথবা কয়টা ফিট নিবে সেগুলোকে আপনি লিখে দিতে পারেন। আর যদি কোনো কিছু লিখে না দিতে চান তাহলে জাস্ট এটুকু লিখে যদি আপনি ব্র্যাকেট শেষ করে এন্টার চাপ দেন তাহলে দেখতে পারবেন এখানে সবগুলোই ফিট চলে এসে। যেমন এখানে হচ্ছে গুগল আইএনসির যে news.google.com ইউএস ইলেকশন রেজাল্ট সম্পর্কে যে নিউজগুলো আছে সেগুলোর হেডলাইন, তারপর হচ্ছে ভোটিং সিস্টেম নিয়ে, তারপর মোটামুটি প্রায় 10টার কাছাকাছি, সম্ভবত 20টার মতো, হ্যাঁ 20টার মতো নিউজ ইউআরএল এখানে চলে এসেছে। অর্থাৎ এই যে এই হেডলাইনগুলো এখানে চলে এসেছে। আশা করি বুঝতে পারছি। এইভাবে করে আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটকে যেটা নির্দিষ্ট ফরম্যাটে আছে সেই ওয়েবসাইটগুলো থেকে ডাটা খুব সহজে আপনি স্ক্র্যাপিং করতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।